এই মা অনেকের দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই বাবা অনেকের দুনিয়ার জমিনে বেঁচে নাই। খবরদার কোনদিন মার বাবার সঙ্গে কষ্ট দিও না। মা বাবার ওয়াজ আমি সাধারণত করতে যাই না। কারণটা হলো কি, 1988 সালে আমার ছোট্ট একটা বোনের জন্ম। এখন সে মাদ্রাসায় আলেমা, দেখে আসতে পারেন কোন সময় মহিলা পাঠায় দিয়ে। এই বোনটার 1 বছর বয়স হয় না, জননী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। মার বাবার খেদমত করা আমার আর ভাগ্য হলো। সারা দেশে ওয়াজ করি, কত খুশি হয়তো হতো। ওই মার বাবা খিদমত করার সৌভাগ্য হলো না। তিনি ভাই খবরদার এই মার বাবার সঙ্গে বেয়াদবি করো বাবা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মনোযোগ দিয়ে দাও তিনি ভাই। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি, দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তার জন্য পিতা মাতার সঙ্গে সদাচরণ করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. আল্লাহ বলেন তাদের দুজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের উদ্দেশ্যে ও শব্দটাও বলো না। সুবহানাল্লাহ বলেন। বাবা মায়ের উদ্দেশ্যে ও শব্দটাও তুমি বলো না। ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, উত্তম কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. এই জায়গায় অনেক ভাই রয়েছেন, পিতা মাতার আর জীবনে কোনোদিন আপনি উত্তম আচরণ করতে পারবেন না। কারণটা কি, ওই মাতা পিতা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হাজারো চেষ্টা করলে আপনি পারবেন না। আবার কিছু ভাই আছে যারা পিতা মাতা পাওয়ার পর পিতা মাতার খেদমত করে না। পিতা মাতার, আমার ভাইরা পিতা মাতাকে খেদমত করে না, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে না। কপাল পুড়ে ফেলেছো ভাই, গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন থেকে আয়াত শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলুন আল্লাহু আকবার।
তিনি ভাইদের আমার একটু মনটাকে দিলটাকে নরম করে দেন। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। কেন উত্তম আচরণ করবে? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা। জোরে বলুন আল্লাহু আকবার। কেননা তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে, আর গর্ভে ধারণ থেকে নিয়ে দুধ ছাড়াতে তার 30টা মাস সময় লেগে গিয়েছে। এখানে টার্নিং পয়েন্টে কয়েকটা কথা বলে দিয়ে যাই। আমার ভাইরা, কোন একজন গাইনি ডাক্তার সঙ্গে একদিন আমার কথা হয়ে গেল। গাইনি ডাক্তারটা বললেন, মাওলানা আপনারা এই কথাগুলি মানুষের কাছে এভাবে বলতে পারেন, সেটা হলো সন্তান যখন মায়ের পেটে চলে এসে যায়, থিতি হয়ে যায়, মা খাইতে পারে না, ঘুমাতে পারে না, ঠিক মতো চলতে পারে না। এই মাটা এক পর্যায়ে সন্তান যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, তখন যে থিতির মধ্যে বাচ্চাটা থাকে, সন্তান যে থলের ভিতরে যে জায়গার মধ্যে থাকে, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি জায়গা। কিন্তু এই 10 ইঞ্চি লম্বা জায়গাটা যখন সন্তান 7 মাস 1 দিন চলে যায়, ওই সন্তানের বয়স মানে সন্তানের প্রশস্ত হয়ে যায় তখন 12-13 ইঞ্চি। তখন ওই মায়ের কলিজার মধ্যে এই সন্তানটা বারবার যখন পা দিয়ে লাথি দিয়ে দেয়, 7 মাস 1 দিন যদি বয়স হয়ে যায় সন্তানের গো, ওই দিন জনম তখনই মায়ের কলিজার মধ্যে মাথাটা নিচের দিকে যায়, পাটা চলে আসে কলিজার দিকে। মাকে কলিজা ওই পা দিয়ে এমন ভাবে লাথি দেয় গো, ওই মায়ের কলিজা ছিঁড়ে ফেটে কমপক্ষে 3 ইঞ্চি উপরে উঠে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক্তার বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর এই সন্তান 7 মাস 1 দিন থেকে শুরু করে নিয়ে জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়ের কলিজায় হাজারো অসংখ্য বার, কমপক্ষে 4000-এর উপরে মায়ের কলিজায় লাথি দিয়ে দিয়ে জমিনে চলে আসে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই তিনি ভাইদের আমার, খবরদার সে মায়ের সঙ্গে, খবরদার সে বাবার সঙ্গে কোনদিন বেয়াদবি করবা না। এই মা যেদিন প্রসব বেদনা তৈরি শুরু হয়ে যায়, হাজারো বার ওই 100বার ওই দিন কলিজার মধ্যে আঘাত করে মায়ের কলিজাটা ফেটে চৌচির্ণ হয়ে যায়। গাইনি ডাক্তার বললেন, হুজুর যেভাবে কলিজায় আঘাত করে ওইভাবে কোন বাবার কলিজায় যদি 1-2 বার আঘাত করা হতো, বাবা বাঁচত না দুনিয়ার থেকে, বাবা একবারে শেষ হয়ে যাইত। এই সন্তানটা আমার ভাইরা 10 ইঞ্চি থলার ভিতরে, এই সন্তানটা পর্যায়ক্রমে কয়েক ইঞ্চি বড় হয়ে যায়। মায়ের কলিজায় লাথি খেতে খেতে কলিজা ছিঁড়ে ছিঁড়ে কম পক্ষে 5 ইঞ্চি উপরে উঠে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যেদিন এই মা সন্তানটাকে জমিনের ভিতরে ভূমিষ্ঠ করে ফেলে, ওই দিন কলিজা আমার ভাইরা পুরাটাই ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে যায় সন্তানের লাথিতে। কিন্তু আমার ভাইরা, ডাক্তার বললেন আমার আল্লাহ এমনই প্রতিষেধক এই সন্তানের জমানের ভিতরে রেখে দিয়েছেন। এই সন্তানটা যখন একটা কান্না করে, কান্না করার সঙ্গে সঙ্গে মায়ের আওয়াজ, মায়ের কানে সন্তানের আওয়াজ চলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজাতে হাজারো টুকরো টুকরো হয়েছে, হাজারো ভাবে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। এই কলিজা আল্লাহ জয়েন করে জোড়া লাগায় দিয়ে দেন। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? এই মা অনেকের দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই বাবা অনেকের দুনিয়ার জমিনে বেঁচে নাই। খবরদার কোনদিন মার বাবার সঙ্গে কষ্ট দিও না।
এ ভাইরা, মা বাবার ওয়াজ আমি সাধারণত করতে যাই না। কারণটা হলো কি, 1988 সালে আমার ছোট্ট একটা বোনের জন্ম। এখন সে মাদ্রাসায় আলেমা, দেখে আসতে পারেন কোন সময় মহিলা পাঠায় দিয়ে। এই বোনটার 1 বছর বয়স হয় না, জনেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। 1994 সালের আগস্ট মাসের 28 তারিখে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ছোট্ট 2টা ভাই আর বোনটা বাবা মায়ের কথা ঠিক মতো এখন বলতে পারে না। অনেক চোরাই উত্তরাই পার হওয়ার পর বাবা সরকারি চাকরি করতো, আল্লাহ পর্যন্ত নিয়ে এসেছে। ওই মার বাবার খেদমত করা আমার আর ভাগ্য হলো। সারা দেশে ওয়াজ করি, কত খুশি হয়তো হতো। ওই মার বাবা খিদমত করার সৌভাগ্য হলো না। তিনি ভাই, খবরদার এই মার বাবার সঙ্গে বেয়াদবি করো বাবা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মনোযোগ দিয়ে দাও দিনী ভাইরা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি, দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তার জন্য পিতা মাতার সঙ্গে সদাচরণ করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাদের দুজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের উদ্দেশ্যে ও শব্দটাও বলো না। সুবহানাল্লাহ বলেন। বাবা মায়ের উদ্দেশ্যে ও শব্দটাও তুমি বলো না। ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, উত্তম কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, তাদের উদ্দেশ্যে কখনো ও শব্দটাও বলো না, ধমক দিয়ে কথা বলো না, মার্জিত ভাষায় উত্তম কথা বলো মা বাবার সঙ্গে। মার্জিত ভাষায় মা বাবার সঙ্গে কথা বলে যদি মুখের একটু হাসি ফোটাতে পারো, আমার আল্লাহ তোমার আমলনামায় উমরা হজের সওয়াব দান করে দিবে। মায়ের দিকে এক নজরে তাকাও, কবুল হজের সওয়াব দিবে। মাকে একটু খুশি রাখো। আমার ভাইটা, আল্লাহ বলেন, তাদের উদ্দেশ্যে বিনয়ের বাহুকে অবনমিত করে দাও, খেদমতের বাহুকে বিছায় দাও। তুমি একদিন হাঁটতে পারতে না, হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছিলে, দৌড় দিয়ে এসে তোমার মা তোমাকে হাত ধরে তুলে এসে তো কত ব্যথা পেয়েছে, তোমার বাবা তোমার জড়ায় নিয়ে কত মুখে। ওই বাবা বার্ধক্যে পৌঁছে যাবে যখন, তুমি তার সেবা যত্ন করো। হাত এই বাহুকে তাদের জন্য বিছায় দাও।
আর দোয়া করো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, তুমি আমার পিতামাতার প্রতি সেভাবে অনুগ্রহ করো যেভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালিত করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পিতামাতার সঙ্গে কেউ বেয়াদবি করো না। যাদের বেঁচে আছে তিন কথার সাথী, একটু ভারত রক্ষা লাগবে, স্ত্রীকে ম্যানেজ করে নিয়ে চলা লাগবে, ভাইকে ম্যানেজ করে চলা লাগবে, বোনকে নিয়ে ম্যানেজ করে চলা লাগবে। মায়ের জায়গার মায়ের অমর্যাদা দাও, বাবাকে বাবার স্থানে রাখো, স্ত্রীকে স্ত্রীর স্থানে রাখো। অনেক কিছু হজম করে নিয়ে তোমাকে চলা লাগবে। বোনকে বোনের জায়গার ভিতরে রাখো, আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখো, আত্মীয়কে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে হাদিস শরীফের ভিতরে জানায় দেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহি ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলে, ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, ধুলায় মিশে যাক, ধুলায় মলিন হয়ে যাক। সাহাবীগণ প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি হতভাগাটাকে? নবীজি বলে যে পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাইল আর সেবা যত্ন করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারল না, ওই পিতামাতা, ওই সন্তান ধুলায় নাক মিশে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইসলামী শরীয়তের নিয়মটা দেখেন। একটা সন্তানকে বাবা মা জন্ম দেওয়ার পর এই সন্তানকে 18 থেকে 20-22 বছর বয়স হয়ে গেলে, পূর্ণ সাবালক হয়ে গেলে পিতা মাতা আর তার দায়িত্ব নাই। আমার ভাইরা, ইচ্ছা করলে সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবে না। সন্তান এখন কর্ম করুক আর যাই করুক, পরে পিতা মাতাকে দেখবে, কিন্তু ওই পিতা মাতা সারাটা জীবন সন্তানের সুখের জন্য কাঁদলো। আর এই সন্তান বয়স হয়ে গেলে, যখন সংসারের হাল ধরে ইনকাম করে শিখে যায়, স্ত্রী পেয়ে যায়, আত্মীয় স্বজন পেয়ে যায়, তখন ওই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ মরে গেলে ইনকাতা আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা কাজ মানুষের মৃত্যুর পর শেষ হয়ে যায় না। নবীজি বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ যে কাজটা করবে, আও ইলমিন আনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিক্ষা দিয়ে যাবে যার কারণে কবরে বসে বসে সওয়াব পাবে। তিন নম্বরে আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি কোন মানুষ রেখে যায়, এই নেককার সন্তান দুনিয়ায় যত ভালো কাজ করবে, এই ভালো কাজের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছায় দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষের দিকে চলে এসেছি। অন্য একটা হাদিস শরীফে এসেছে, সন্তান মরে গিয়ে বাবা মা চলে গিয়েছেন, সন্তান ছিল অনুপযুক্ত, বাবা মায়ের খেদমত করতে পারে নাই, ওই সন্তান এখনো খেদমতের আংশিক সওয়াব পাবে যদি সন্তানটা নেককার আর সৎকার, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার সৎ জিন্দেগি যাপন করে, আর পিতা মাতার জন্য মাঝে মাঝে দোয়া খায়ের করে, মাঝে মাঝে ভালো কিছু কাজ করে, তাদের জন্য কিছু দান সদকা করে। আমার আল্লাহ খেদমতের আংশিক সব বান্দার আমলনামায় দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।